নমস্কার বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডারের নতুন আবেদনকারী মা বোনেরা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাবেন সেই বিষয়ে রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট। সেই সঙ্গে আপনাদেরকে জানাবো এই মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়া নিয়ে বড় চমক দিয়েছে রাজ্য সরকার। এছাড়াও বাংলার আবাস যোজনা অথবা বাংলার বাড়ি নিয়ে রয়েছে গুরুত্বপূর্ণ খবর। এবং মার্চ মাসের কত তারিখ থেকে মা বোনেদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন আবেদনকারী মা বোনেদের কবে থেকে টাকা দেওয়া শুরু হবে এবং শুধু তাই নয়, বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা এবং ওয়েটিং লিস্টের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে, এই সব কিছু জানাবো আজকের ভিডিওতে। বন্ধুরা, আপনারা দেখছেন বাংলার সন্দেশ ইউটিউব চ্যানেল। আপনি যদি একজন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এবং বাংলার আবাস যোজনা প্রকল্পের সুবিধা প্রাপক হয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। তাই অনুরোধ, ভিডিওটি পুরো দেখুন, ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকা বেলাইকনটি টিপে পাশে থাকুন। তো বন্ধুরা, তৃণমূল সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে যে জনকল্যাণমূলক কাজ করেছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার রাজ্যের মা বোনেদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে থাকে। 2021 সালে যখন প্রকল্পটি চালু হয়েছিল তখন রাজ্যের মা বোনেদের অ্যাকাউন্টে দেওয়া হতো 500 টাকা এবং 1000 টাকা। এখন রাজ্যের মা বোনেরা অ্যাকাউন্টে পেয়ে থাকেন 1000 টাকা এবং 1200 টাকা। এখন এই প্রকল্পের জনপ্রিয়তা শুধু আমাদের রাজ্যে নয়, সারা দেশের অন্যান্য রাজ্যেও ছড়িয়ে পড়েছে। আপনারা জানেন, আমাদের রাজ্যে 1 ফেব্রুয়ারি দুয়ারে সরকার ক্যাম্প শেষ হয়েছে। রাজ্যের প্রতিটি জেলার প্রতিটি ব্লকে এই ক্যাম্প হয়েছিল। প্রতিবারের মতো এবারেও এই ক্যাম্পে সবথেকে বেশি ফর্ম জমা পড়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের। তো আপনাদের মধ্যে যারা প্রথমবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা দিয়েছেন তাদের মনে একটাই প্রশ্ন, কবে থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাব? তো বন্ধুরা, এখন নিজের মোবাইল থেকে আপনি নিজেই জানতে পারবেন আপনার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস। সেটা আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেব। প্রথমে মোবাইলের গুগল ক্রোমটি ওপেন করুন। সেখানে টাইপ করুন লক্ষ্মী ভাণ্ডার। একেবারে প্রথমে যে লেখাটি আসবে স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন তার উপর ক্লিক করুন। দেখুন আরেকটি পেজ ওপেন হবে স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন। দেখুন লেখা আছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, তার উপরে ক্লিক করুন। সেখানে নিজের আধার নাম্বার লিখুন। নিচে একটা ক্যাপচা দেখাবে, সেটা টাইপ করে সার্চ বাটন ক্লিক করুন। দিলেই আপনার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ফর্মটির স্ট্যাটাস দেখাবে। বাড়িতে বসে নিজের মোবাইল থাকে এইভাবে আপনি নিজের লক্ষ্মী ভাণ্ডারের স্ট্যাটাস চেক করতে পারবেন। এবার প্রশ্ন হল, কবে থেকে নতুন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসবে? দেখুন বন্ধুরা, দুয়ারে সরকার ক্যাম্পে যে সব ফর্ম জমা পড়ে রাজ্যের সব বিডিও অফিস ইতিমধ্যে সেই সব ফর্ম এন্ট্রি করে জেলা অফিসে বা ডিএম অফিসে ফরওয়ার্ড করে দিয়েছে। তাই আশা করা যায় রাজ্য সরকার খুব সম্ভবত মার্চ মাস থেকে অথবা খুব বেশি দেরি হলে এপ্রিল মাস থেকে লক্ষ্মী ভাণ্ডারের নতুন আবেদনকারীদের টাকা ছাড়তে শুরু করবে। সুতরাং রাজ্যের নতুন আবেদনকারী মা বোনেদের অ্যাকাউন্টে মার্চ মাস থেকে অথবা খুব বেশি দেরি হলে এপ্রিল মাস থেকে লক্ষ্মী ভাণ্ডারের টাকা এসে যাবে। এই মুহূর্তে রাজ্যে 2 কোটির বেশি মা বোনেরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকেন। কিন্তু দেখা গেছে অনেক মহিলারা নিজেদের অ্যাকাউন্টে প্রতি মাসের টাকা প্রতি মাসে পান না, অ্যাকাউন্টে টাকা ঢোকে না বিভিন্ন কারণে। তো তাদের চিন্তার কিছু নেই, তাদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে রয়েছে খুশির খবর। এই মার্চ মাসে সেই সব মা বোনেদের অ্যাকাউন্টে ঢুকবে ডবল টাকা। উনাদেরকে প্রথমে মার্চ মাসের টাকা দেওয়া হবে এবং পরে আবার উনাদেরকে বিগত মাসের টাকা দেওয়া হবে। অর্থাৎ প্রথমে উনারা মার্চ মাসের টাকা পাবেন। জেনারেল ওবিসি মা বোনেরা পাবেন 1000 টাকা করে, আর এসসি এসটি মা বোনেরা পাবেন 1200 টাকা করে। পরে আবার উনাদের অ্যাকাউন্টে বিগত মাসের টাকা দেওয়া হবে 1000 টাকা ও 1200 টাকা। তো বন্ধুরা, বুঝতেই পারছেন মার্চ মাসে অনেক জেনারেল ওবিসি মা বোনেরা পাবেন হাজার মোট 2000 টাকা এবং এসসি এসটি মা বোনেরা পাবেন 1200 মোট 2400 টাকা। অর্থাৎ মার্চ মাসে দেওয়া হবে ডবল টাকা। নবান্ন থেকে বলা হয়েছে মার্চ মাসে তাড়াতাড়ি টাকা দিয়ে দেওয়া হবে, খুব সমস্যা না হলে 3 থেকে 5 তারিখের মধ্যেই অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো বন্ধুরা, 3 থেকে 5 তারিখের মধ্যেই লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন। আজকে বাংলার বাড়ি অথবা বাংলার আবাস যোজনা প্রকল্পের সবথেকে বড় গুরুত্বপূর্ণ খবর। আপনারা জানেন ইতিমধ্যে প্রায় 12 লক্ষ প্রাপকদের আবাস যোজনা প্রকল্পের ফার্স্ট কিস্তির টাকা অর্থাৎ প্রথম 60,000 টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে। আপনাদের মধ্যে যারা এই টাকা পেয়েছেন তাদের মনে এখন একটাই প্রশ্ন, আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা বা শেষ কিস্তির টাকা অর্থাৎ অবশিষ্ট 60,000 টাকা কবে পাব?
তো বন্ধুরা, রাজ্য বাজেটের পর সাংবাদিক সম্মেলনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জানান যে আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা রাজ্য সরকার জুন মাসে আপনাদের অ্যাকাউন্টে দেবে। বাংলার আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাওয়ার পর উপভোক্তাকে অতি অবশ্যই লিন্টন লেভেল অবধি বাড়ি তৈরি করতেই হবে। উপভোক্তাদের মধ্যে যারা এই নিয়ম মানবেন না, তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আসবে না। তো বন্ধুরা, বুঝতেই পারছেন, যদি আপনি লিন্টন লেভেল অবধি বাড়ি তৈরি করেছেন, তাহলেই জুন মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে দ্বিতীয় কিস্তির টাকা, বাংলার আবাস যোজনার অবশিষ্ট ৬০,০০০ টাকা। আবার অনেকে জানতে চাইছেন, ওয়েটিং লিস্ট বা PWL লিস্টে যাদের নাম আছে তাদের টাকা কবে ছাড়া হবে। আপনারা জানেন, ওয়েটিং লিস্টে মোট উপভোক্তার সংখ্যা হল ১৬ লক্ষ। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এই বছর ডিসেম্বর মাসে এই ১৬ লক্ষ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেবে রাজ্য সরকার, অর্থাৎ ওয়েটিং লিস্টে যাদের নাম আছে তারা ডিসেম্বর মাসে ঘরের টাকা পাবেন। আশা করি সবকিছু আপনাদেরকে ভালো করে বোঝাতে পেরেছি। লক্ষ্মী ভাণ্ডার আবাস যোজনা বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটি টিপে পাশে থাকুন। ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন। ধন্যবাদ।